বলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে হ্যাঁ বলো। আজকে আমরা স্যারের সঙ্গে ব্লগ করব। তো আজকে আমরা যে ব্লগটা নিয়ে এসেছি সেটা আমার স্টুডেন্টদের সাথে আমি ব্লগ করতেছি। তাও আপনাদেরকে সব কিছু দেখাবো এক এক করে। ওরা আমার বন্ধু, দুইটা মেয়ে, এবং ওরা আমাকে খুব বেশি লাইক করে পছন্দ করে। তো আমি ওদের বাসায় আসছি ব্লগ দেখানোর জন্য। তো প্রথমত আমি একটা শাকসবজির ব্লগটা, যে শাকসবজি লাগিয়েছে সেই ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওই ছাদের উপরের সিচুয়েশন। এখানে সে অনেক ধরনের গাছ লাগিয়েছেন, যেখানে সবজিও আছে, তার সাথে ফুলের চাষও করে। সে নিজের উদ্যোগে এগুলো করেছে। উনি একজন নায়েব ভূমি অফিসের। ওনার বাড়ি হয়েছে উপজেলা এখানেই, যার নাম ফরহাদ আহমেদ। আমার বন্ধু হয়, আমি প্রায় ওর বাসায় আসি। তো আজকে আসছি ওর বাসায় ব্লগ করার জন্য। ইভেন দেখো তো দোয়া বলো। হ্যাঁ, তো ওদেরকে নিয়ে আমি আপনার যে ব্লগটা দেখাচ্ছি সেটা হলো ওর নিজে উদ্যোগে ছাদের উপরে শাকসবজি করে, ইভেন বিভিন্ন ফুলের চাষও করে। তো উনি একজন সরকারি কর্মকর্তা হওয়ার পরেও তিনি এইসব সাথে জড়িত। তো আমাদের দেশে অসংখ্য বেকারত্ব দিন দিনে বেড়ে যাচ্ছে। ওরাও যদি নিজ উদ্যোগে নিজের বাড়ির ছাদে বা আশেপাশে এরকম ভেজিটেবল গার্ডেন অথবা ফার্ম করে নেয়, তো অন্তত যে বিষয়গুলো ফুটে উঠবে সেগুলো হলো ফরমালিন মুক্ত খাবারগুলো আমরা একদম খেতে পারি। তাছাড়া আমাদের বেকারত্ব দূর হবে। এইসব আসুন নিজের উদ্যোগ নিয়ে এবং অপরদেরকেও এ ব্যাপারে সহযোগিতা করি। যার যার বাসার ছাদ আছে কিংবা আশেপাশে ছোট ছোট যদি জায়গা থাকে, সেই জায়গার মধ্যে আমরা শাক সবজির গাছ লাগিয়ে স্বাবলম্বী হতে পারি।